রিলায়েন্স থেকে যে মেশিনগুলো ডেলিভারি হবে বা যেগুলো বিপিএল এবং কেলভিনেটরের মেশিন হবে, সেই মেশিনগুলো এখন যখন ডেলিভারি হবে তখন এইভাবে সিল প্যাক করা থাকবে। এইভাবে 3টে হোয়াইট টেপ দিয়ে মেশিনগুলো কিন্তু সিল করা থাকবে এবং এই যে হোলটা রয়েছে এই হোলটা থেকে আমরা দেখতে পাবো ভেতরে ইনস্টলেশন কিট মানে কপার কিট অ্যাভেলেবেল আছে কি নেই। এই ছবিটাতে যেমন দেখা যাচ্ছে যে এইখানটাতে এই হোলটা রয়েছে, এইটাকেই এখানে বড় করে দেখানো হয়েছে। এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে কপার কিট আছে কি নেই। তো যখনই আমরা কোনো ইনস্টল করতে যাব আমরা প্রথমেই এই সিলটা 1 নম্বর চেক করব যে এইভাবে সিল আছে কি না। এখানে যেমন দুটো আছে 3টের জায়গায়, এখানে আবার 3টে রয়েছে, এখানেও সেম 3টে রয়েছে। তো এইভাবেই 3টেই থাকার কথা। তো 3টে থাকুক অথবা দুটো থাকুক অথবা সিল প্যাক না থাকুক আমরা ইনস্টল করব, কিন্তু আমাদেরকে মেশিনটা দেখেই প্রথমে আমাদেরকে ভিডিওটা অন করে নিতে হবে এবং ভিডিওটা অন রেখে আমাদেরকে কার্টুনটা আনবক্স করতে হবে এবং আমাদেরকে দেখাতে হবে ভেতরে কি আছে অথবা কি নেই। যখনই আমরা দেখব যে এখান থেকে কিছু দেখা যাচ্ছে না অথবা কার্টুনে এইভাবে সিল প্যাক করা নেই, এরকম সুন্দরভাবে যেরকমভাবে সিল প্যাক দেখা যাচ্ছে এরকম অবস্থায় নেই, তার মানে আমাদেরকে বুঝতে হবে যে এটা কেউ আগে থেকে কার্টুনটাকে খুলেছে, এই সিলগুলোকে খোলা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অনেকটা কেয়ারফুল হয়ে যেতে হবে, হয়ে গিয়ে আমাদেরকে ভিডিওটা করতে হবে। তো আমরা 360 ডিগ্রি একটা প্রথমে তার চারিদিক থেকে দেখাবো যে কার্টুনটা কি অবস্থায় গেছে, এইরকমভাবে সুন্দরভাবে সিল করা আছে নাকি সিল করা অবস্থাতে নেই। তো সেই অবস্থাতে দেখিয়ে আমরা কার্টুনটাকে খুলব। কারণ আমরা যদি কোনোভাবে ভিডিওটা না করি এবং তারপরে যদি দেখা যায় যে এখানে কোনো কিছু মিসিং আছে, তখন কিন্তু আমরা এই হোয়াইট টেপগুলোকে কিন্তু এভাবে কোনোভাবেই ফিট করতে পারবো না। কারণ আগে অনেক সময় হয়েছে আমরা পরে দেখেছি যে এখানে ইনস্টলেশন কোনো কিট মিসিং আছে, তখন কার্টুনটাকে আমরা আবার এখানে মুড়িয়ে দিয়ে বা বন্ধ করে দিয়ে আমরা আবার খুলেছি, কিন্তু এখন কিন্তু তাই হবে না। কারণ এখন কিন্তু এই হোয়াইট টেপগুলো কিন্তু আমরা আর কোনোভাবেই এইভাবে কিন্তু ফিট করতে পারবো না। আর মেশিনগুলো যখন ডেলিভারি হচ্ছে ডিসি থেকে, ডিসির লোকেরা কিন্তু কাস্টমারের বাড়িতে গিয়ে যখনই ডেলিভারি বয়রা মেশিনটা ওরা ডেলিভারি করবে তখন কিন্তু ওরা এই অবস্থায় কাস্টমারের বাড়ি থেকে একটা ছবি তুলে ওরা কিন্তু ওদের সিস্টেমে আপলোড করে দেবে। তাহলে যদি ওরা এরকম একটা ছবি আপলোড করে যে এরকম 3টে সিল করা ছিল এবং আমরা যখন ভিডিওটা দিচ্ছি তখন আমরা দেখাচ্ছি যে এখানে কোনোভাবে সিল প্যাক নেই, তখন কিন্তু সেটা আমাদের ওপর টোটালি লায়াবিলিটি চলে আসবে যে ইনস্টলেশন কিটটা কোথায় গেল। তো আমরা প্রথমে কাস্টমারের বাড়িতে ঢুকেই আগে আমরা এইভাবে আমরা আগে ভিডিওটা করে নেব এবং তারপরেই আমরা অন্য কেউ আরেকজন কেউ এই সিলটাকে এই ওপর থেকে ওপেন করবে এবং দেখাবে ভেতরে কি আছে কি নেই। কারণ এখন যদি কোনোভাবে আমরা ভিডিওটা না করি অথবা যদি আগে এরকমভাবে সিল প্যাক করা ছিল আমরা পরে এই সিল খুলে দিয়ে শুধুমাত্র কার্টুনের ভিডিও করলাম এবং তখন আমরা দেখালাম যে এখানে ইনস্টলেশন কিট মিসিং আছে, তখন কিন্তু সেক্ষেত্রে কোম্পানি কোনো লায়াবিলিটি নেবে না, কোম্পানি বা সার্ভিস সেন্টার কিন্তু কোনো লায়াবিলিটি নেবে না। তখন ওটা পুরোপুরি আমাদের নিজেদের হেডেক হয়ে যাবে যে ইনস্টলেশন কিটটা কোথায় গেল। সেই জন্য আমরা প্রত্যেকটা ইনস্টলেশনে যখনই যাব আগে আমরা ভিডিওটা অন করব এবং চারিদিক থেকে কার্টুনটাকে দেখাবো এবং তারপরে আমরা কার্টুনটাকে আনপ্যাক করে মেশিনটাকে ইনস্টল করতে যাব। এবং এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা এরকমভাবে তো অনেকগুলো আমাদের কাছে ভিডিও জমতে থাকবে, তো তখন আমরা এইভাবে এতগুলো ভিডিও রাখতে পারবো না। তো আমরা মোটামুটি একটা ইনস্টল করার পরে আমরা 1 সপ্তাহের মধ্যে আমরা যে ভিডিওগুলো আমরা প্রিভিয়াস করেছি সেগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি। কিন্তু ভিডিও কিন্তু প্রত্যেকটার জন্যই লাগবে, 1 সপ্তাহের বেশি ভিডিওগুলোকে রাখার দরকার নেই। অথবা প্রত্যেকটা ভিডিও করার পরে অফিসে পাঠিয়ে দিতে পারেন। যখন মেশিনে সমস্ত কিছু ঠিক আছে এবং মেশিনটা ঠিকঠাক চালুও হয়ে গেল সেক্ষেত্রে ভিডিওটা ম্যান্ডেটারি নয়, বাট যদি কোনো কিছু মিসিং থাকে বা যদি এসিটা না চলে তখন সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা ম্যান্ডেটারি হয়ে যাবে।